ও বিবি, টিভি দেখা যাবে না, আল্লাহর নাফরমানি গ্রুপ লাট্টা করা যাবে না, বেপরদায় চলা যাবে না রে বিবি, চগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি বিবি তোমার অন্যায় কাজ করে, আল্লাহর হুকুমের বাহিরে অন্যায় কাজ করে রে ভাই, পয়গম্বর বলেন ১ নম্বরে তারে তুমি বুঝাইবা এ অন্যায় কাজ থেকে যেন ফিরে যায়। ২ নম্বর আমার মায়ার নবী, রহমতের নবী আমার মায়ার নবী বলেন ২ নম্বর, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে আদেশ তুমি তাকে দাও। আল্লাহ আদেশ করেছেন নামাজ, নামাজের ব্যাপারে তুমি তাকে গুরুত্ব দাও। নামাজে যদি অবহেলা করতে চায়, বিবি যদি জোহরের রান্না করতে গিয়া যদি দেখো জোহরের নামাজ কাজা হয়ে যাইতেছে, বিবিরে বলবো বিবি জোহরের নামাজ আগে আদায় করো, রান্না মন পরে যদি খাওয়া লাগে খাবো, আগে আমার আল্লাহর হুকুম মানা লাগবে, এরপরে তুমি তোমার নিজের কাজ করবা। কারণ তোমার স্বামী, তোমার সন্তান, এ সন্তান আর তোমার স্বামী জান্নাতে তোমাকে নিতে পারবে না, তোমাকে কেউ জান্নাতে নিতে পারবে না। তোমার জান্নাতে যাওয়ার কাজ তোমাকেই করা লাগবে। পীর সাহেব জান্নাতে নিতে পারে না, স্বামী স্ত্রীকে নিতে পারে না, স্ত্রী স্বামীকে নিতে পারে না। জান্নাতে নেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহ সারা জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্যই তো রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করে। রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন কত মানুষ কত জায়গায় নবীর জন্মদিন নিয়া, নবীর জন্ম নিয়ে আলোচনা হবে। কারণ আমার নবীর জন্ম, আমার পয়গম্বরের জন্ম, এটা নবীজির শান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর গোটা জিন্দিগিটাই হলো শান। নবীর জন্মের আগ থেকে নিয়ে নবীর জন্মের ইতিহাস, গোটা জীবনটাই নবীর শান। কারণ এমন শানওয়ালা নবী দুনিয়াতে আরেকজনও নাই। রবুবিয়ত खुदा के ऐ जहाँ तक, नबूवत मुस्तफा के ऐ वहाँ तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। देखे जा कुरआन में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म। देखे जा कुरआन में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म। আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করার পর নবী আমার সাজদায় পড়ে গিয়েছেন। আল্লাহর নবী সাজদায় পড়ে গিয়া দুনিয়ার মানুষকে বুঝাইছেন, ও উম্মতের দল, যদি আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও, আমি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে যদি চাও, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার নবী যেন বুঝাইতে চান, আমি নবীর পরিচয় পাইবা, জান্নাতে যেতে পারবা, একটা কাজ করা লাগবে, নামাজ পড়ে আমি নবীকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আস্তে কও। এক সাহাবী বলেছেন, নবী, আল্লাহর নবী তার আচরণে খুশি,
নবী কয় কি চাবি চা? সাহাবী বলেন ও পয়গম্বর, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও পয়গম্বর, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী ডাক দিয়া বলেন ও সাহাবী, আও গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু আসেনি চাও? সাহাবী আবার বলেন ও নবী, না হুয়া যাকা, ওটাই চাই, অন্য কিছু চাই না। সুবহানাল্লাহ বলে। আমরা হলে বলতাম মদনপুর ইস্টাউনে যেন 10 তলা কইরা 3টা বিল্ডিং এর মালিক হয়, যেন আমার গুলশানে 2-4-5টা বাড়ির মালিক হই, যেন আমি সবচাইতে বড় ধনী আমি একজন ব্যক্তি হই। এই দোয়া আপনি করে দেন। সাহাবীরা দুনিয়ার কোনো সম্পদ চান নাই। সাহাবাই কারাম সবাই একটা দোয়া চেয়েছেন, ওগো পয়গম্বর একটাই দোয়া করেন, আপনার সাথে জান্নাতে যেতে চাই। সাহাবীরা তো এই দুনিয়ার হাকিকত তো তারা বুঝতে পারছে, এই দুনিয়াটা আসলে তো কিছুই না। সাহাবীদের সামনে নবীজি জান্নাতের আলোচনা করলে সাহাবীরা বুঝতেন যে জান্নাত আমরা নিজের চোখে দেখতেছি। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের আলোচনা করলে সাহাবাই কারামের মনে হইতো জাহান্নাম নিজের চোখে দেখতেছে। সাহাবাই কারাম এমন হালত, এমন অবস্থা, ওই সাহাবাই কারাম তারা পয়গম্বরের কাছে জান্নাত চাইতো, নবীর সাথেই জান্নাতে থাকতে চাইতো। কারণ হলো সাহাবাই কারাম ওরা বুঝে জান্নাত যদি পাই, আমার নবীকে যদি পাই, দুনিয়ার সম্পদ কিছুই না, আমার নবীকে পাইলে সব আমি পেয়ে যাব। এরে নবীর আশিক উম্মতির দল, আমার মায়ার নবী, রহমতের নবী আমার। আল্লাহর নবী যখন সাহাবীকে বললেন এটা ছাড়া অন্য কিছু চাও, সাহাবীরা ডাক দিয়া বলেন ও নবী, না না এটাই আমি চাই। আল্লাহর নবীর কাছে বারবার চাওয়ার পর নবী আমার কয় নাই, তুই বছরে 10টা গরু লয়ে আইব। কি লয়ে আইব? গরু নিয়ে আইলে সব বাবায় তারায় নাকি জান্নাতে লয়ে যাইব। কই লয়ে যাইব? তারা লয়ে যাইব, তবে জান্নাতে না, কই জাহান্নাম। বাবায় বলবে আমার সাথে চল, আমিও জাহান্নামী, তুইও চল। যেই বাবার তুমি পিছনে পিছনে ঘুরছো, বাবারে সেজদা করছো, ওই বাবার দেওয়ার কিছুই নাই। আমার মায়ার নবী, রহমতের নবী আমার নবী তো বলতে পারতেন আমারে সেজদা কর, আমাকে সেজদা করলেই সব কিছু পাওয়া যাবি। নবী আমার ডাক দিয়া বলেন ও সাহাবী, একটা কাজ কর, আইনি বিকাসরতি সুজুদ, বেশি পরিমাণে সেজদা করিয়া আমি নবীকে সাহায্য কর। আর জোরে বলে, তার মানে কি? তুমি যদি বেশি পরিমাণে সেজদা করো, আমি রহমতের নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি নবীর উম্মত, আমি নবীর আশিক রাসূল। তুমি দেয়ালের মধ্যে বড় বড় অক্ষরে লিখবা 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ, আস্তে কোন। কেউ যদি এই কথা বলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ প্রদত্ত ঈদ আমাদের কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। শুধু ঈদ কি কয়? সকল ঈদের সেরা ঈদ।
ঈদ তো বানাইছে বানাইছে ভালো কথা, আবার কি সকল ঈদের সেরা ঈদ বলে এটা। আচ্ছা, এটা যদি ঈদ হয়, নবীজিও একবার বললেন না, সাহাবীরাও বললেন না, তাবিঈরাও বললেন না, তাবিঈনরাও বললেন না। নবীজির জন্মদিনে যদি ঈদ পালন করা হয়, সবার আগে তো নবী নিজেই পালন করতেন। নবী না পালন করলেও সাহাবাই কারাম ইঙ্গিত পাইলে সাহাবীরাও তো করতেন। কোন সাহাবীদের থেকে প্রমাণ নাই, তাবিঈ থেকে প্রমাণ নাই, তাবিঈ থেকে প্রমাণ নাই। কত পরে আইসা একজনে উদ্ভাবন করলো, সেখান থেকে মানুষ ঈদে মিলাদুন নবী পালন করতেছে। আবার আনন্দ মিছিল, জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল, কি মিছিল? অথচ জশ্নে জুলুস আনন্দ উদযাপন করলাম যে 12ই রবিউল আউয়াল, এ তারিখে নবীজির ইন্তেকাল, নবীজি মারা গিয়েছেন এটা নিশ্চিত না। তবে নবীজি জন্মগ্রহণ করেছে নিশ্চিত না, নবীজি ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এতে কোনো দ্বিমত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি নবীর ইন্তেকালে আপনি আনন্দ মিছিল করলেন, আপনি সুসন্তান না কুসন্তান? বাবার ইন্তেকালে যে আনন্দ করে, শোক প্রকাশ না করে আনন্দ করে, বাবার ইন্তেকালে যে মানুষের কাছে আত্মহারা হয়ে আনন্দিত হয়ে আনন্দ উদযাপন করে, তাকে কেউ সুসন্তান বলবে না, তাকে কুলাঙ্গার সন্তান বলবে। ঠিক তেমনি ভাবে নবীজির মহব্বতে যারা নবীর ইন্তেকালের দিবসে, নবীজির ইন্তেকালের সময়ে নবীজির আনন্দ মিছিল বের করবে, র্যালি বের করবে, আবার হ্যাপি বার্থডে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কেক কাটবে, এরা নবীর আশিক নামে নবীজির দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আশিক নামে দুশমন। নবী ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরামের ও সাহাবী, আমি পয়গম্বর, আমি নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, আইন্নি বিকাসরতি সুজুদ, বেশি পরিমাণে সেজদা করো, নামাজ আদায় করো। নামাজ আদায় করলে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিব, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, স্বামীও স্ত্রীকে সহযোগিতা করবে, দিনের কাজে একজন অন্যকে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা? পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা স্বামী বেচারা গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজি দাঁড়াইয়া গেল, ওই সময় স্বামী সে এক ফোঁটা পানি নিয়া দেখে স্ত্রী ঘুমায় আছে, তার চোখের মধ্যে পানির ফোঁটাটা দেয়। আল্লাহ তাআলা রহিমা রজুলান, পয়গম্বর বলেন আল্লাহ ওই স্বামীর উপর রহমত নাজিল করতে থাকেন, যেই স্বামীটা তাহাজ্জুদের নামাজেও তার স্ত্রীকে জাগাইয়া একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার যদি বিবি দিনদার না হয়, গোলাম আর ফুতের ঘরে গোলাম, মাত্র ঘুমাইছি, কাঁচা ঘুমটা তুই আমারে খাইয়া দিলি, এই ঝগড়া এক শুরু হয়ে যাবো। কথা কোন ঠিক না বেঠিক? এটার জন্য দিনদার হওয়া লাগবে। ও প্রাণের স্ত্রী, আপনার স্বামী যদি আপনাকে এক রাতে এমন ভাবে তাহাজ্জুদের নামাজে আপনাকে চোখে পানি দিয়ে আপনারে ঘুম থেকে জাগ্রত করে, আপনার এটার বদলা নেওয়া লাগবে। বলে কিভাবে? আল্লাহর নবী বলেন, পরের রাত তুমি আরেকদিন তুমিও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তুমিও যখন দেখবা স্বামী বেচারা ঘুমাইয়াছে, পানির ফোঁটা নিয়া স্বামীর চোখের মধ্যে দিবা। আল্লাহর নবী বলেন, রহিমা ইমরাআ, ওই মহিলার উপর আল্লাহর রহমত,
যেই মহিলা নাকি দেখে স্বামী বেচারা ঘুমাইয়াছে, আর ওই স্বামীর চোখের মধ্যে পানি দিয়া স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড় করায়া দেয়।